25 সূরা ফুরকান আয়াত ৭৭, রুকু ৬। সূরা মাদানী। দয়াময় দয়ালু আল্লাহর নামে। ১ রুকু। তিনি বহু গৌরবান্বিত, যিনি নিজ দাসের প্রতি নির্ণায়ক অবতীর্ণ করেছেন, যেন সমগ্র বিশ্বের জন্যে সতর্ককারী হয়। তিনি যার জন্যে আকাশমণ্ডল ও পৃথিবীর রাজত্ব, আর তিনি কোনো সন্তান নেননি ও রাজত্বে তার কোনো অংশী নেই, এবং তিনি সকল পদার্থ সৃষ্টি করেছেন, পরে তা পরিমাণে পরিমিত করেছেন। আর তারা তাকে ছেড়ে উপাস্যদের গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করেনি, আর তারা সৃষ্ট হয়। আর তারা তাদের জীবন সম্পর্কে বৃদ্ধি ও ক্ষতি করতে সমর্থ নয়, এবং মৃত্যু ও জীবন ও পুনরুত্থানের সম্বন্ধে ক্ষমতা রাখে না। আর অবিশ্বাসীরা বলেছে, এটি শুধু অপলাপ। সে তা রচনা করেছে এবং অন্য জাতি তাতে তাকে সাহায্য দিয়েছে। তাই সত্যই তারা অত্যাচার ও মিথ্যা এনেছে। আর তারা বলেছে, পুরাতন উপন্যাস সমগ্র সে এটি লিখে নিয়েছে, পরে এটি তার কাছে সকাল ও সন্ধ্যা পঠিত হয়। বলো, যিনি আকাশমণ্ডল ও পৃথিবীর রহস্য জানেন, তিনি এটি অবতীর্ণ করেছেন। তিনি তো ক্ষমাশীল দয়ালু। আর তারা বলেছে, এই রাসূল কেমন? সে খাবার খায় ও হাটে বাজারে চলাফেরা করে, আর তার কাছে কোনো দূত পাঠানো হয়নি, তবে সে তার সাথে সতর্ককারী হতো, অথবা তার প্রতি ধনরাশি দেয়া হতো, বা তার জন্যে উদ্যান হতো যে তা থেকে খাবে। আর অত্যাচারীরা বলেছে, তোমরা শুধু জাদুকর পুরুষের অনুসরণ করছো। দেখো তোমার কাছে কেমন দৃষ্টান্ত তারা প্রয়োগ করেছে। তাই তারা বিভ্রান্ত হয়েছে, পরে তারা কোনো পথ পাবে না। ২ রুকু। তিনি গৌরবান্বিত, যিনি চাইলে তার চেয়ে উত্তম উদ্যান সকল তোমাকে দেবেন, যাদের নিচ দিয়ে নদীগুলো বইছে। আর তোমাকে প্রাসাদ সকল দেবেন, বরং তারা ঘণ্টা সম্পর্কে মিথ্যা বলে। আমরা তার জন্যে উত্তপ্ত আগুন প্রস্তুত রেখেছি। যখন দূর থেকে তাদের দেখবে, তখন তারা তার গর্জন ও চিৎকার শুনবে। তখন তারা বদ্ধভাবে তা থেকে সংকীর্ণ ভূমিতে নিক্ষিপ্ত হবে। তখন সেখানে ধ্বংসকে ডাকবে। আজ তোমরা এক ধ্বংসকে ডাকবে না, আর বহু ধ্বংসকে ডাকো।
বলো, ওই কি উত্তম, না স্থায়ী উদ্যান যা ধার্মিকদের প্রতিশ্রুতি করা হয়েছে? তাদের জন্যে তা পুরস্কার ও গন্তব্য হয়। তারা যা চাবে সেখানে তাদের জন্যে চিরস্থায়ী। তোমার প্রভুর কাছে প্রতিশ্রুতি প্রার্থিত হয়েছে, আর সেদিন তিনি তাদেরকে ও তারা আল্লাহকে ছেড়ে যার দাসত্ব করছিল তাকে একত্র করবেন। তখন বলবেন, তোমরা কি আমার ওই দাসদের বিভ্রান্ত করেছ, বা তারা পথহারা হয়েছে? তারা বলবে, মহিমা তোমার, তোমাকে ছেড়ে কোনো বন্ধু গ্রহণ করা আমাদের উচিত নয়। কিন্তু তুমি তাদেরকে ও তাদের পিতৃপুরুষদেরকে এ পর্যন্ত লাভবান করেছ যে তোমার স্মরণ তারা ভুলে গেছে ও নষ্ট জাতি হয়েছে। তাই তোমরা যা বলছিলে তাতে সত্যই তোমাদেরকে মিথ্যাবাদী বলেছে। পরে তোমরা ফেরাতে ও সাহায্য দিতে পারছো না। আর তোমাদের মধ্যে যারা অত্যাচার করেছে আমরা তাদেরকে মহাশাস্তি ভোগ করাবো। আর তোমার পূর্বে আমরা যত রসূল পাঠিয়েছি তারা খাদ্য খেত ও হাটে বাজারে বিচরণ করত। আর আমরা তোমাদের একজনকে অন্যজনের পরীক্ষা স্বরূপ করেছি। তোমরা কি ধৈর্য ধরছ? আর তোমাদের প্রভু দর্শক আছেন। 19 পারা 3 রুকু। আর যারা আমাদের সাক্ষাতের আশা রাখে না তারা বলছে, কেন আমাদের কাছে দূতদের পাঠানো হয়নি, বা আমরা প্রভুকে দেখতে পাই না? তারা তো তাদের জীবন সম্পর্কে অহংকারী ও মহা অবাধ্যতায় অবাধ্য হয়েছে। যেদিন তারা দূতদের দেখবে সেদিন সেই অপরাধীদের জন্যে কোনো সুসংবাদ নেই। আর তারা বলবে, বিঘ্ন অন্তরায়। আর তারা যে সকল কাজ করেছে আমরা তার দিকে এগিয়েছি, পরে আমরা তা ধুলোর মতো বিক্ষিপ্ত করে ফেলেছি। সেদিন উদ্যানবাসীরা বাসস্থান অনুসারে উত্তম ও মুখস্থান অনুসারে উৎকৃষ্টতর। আর যেদিন মেঘমালা নিয়ে আকাশ বিদীর্ণ হবে এবং দূতরা অবতরণ রূপে অবতীর্ণ হবে, সেদিন প্রকৃত রাজত্ব দয়াময়ের। আর সেদিন অবিশ্বাসীদের প্রতি কঠিন হবে। আর যেদিন অত্যাচারীরা তাদের হাত কামড়িয়ে বলবে, হায়, যদি আমি প্রেরিতের সাথে পথ গ্রহণ করতাম। হায়, আমার প্রতি ধিক, যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সত্যই আমার কাছে আসার পর সেই উপদেশ থেকে সে আমাকে বিপথে নিয়ে গেছে। আর শয়তান মানুষের জন্যে নিক্ষেপকারী হয়। আর প্রেরিত বলল, হে আমার প্রভু, আমার জাতি তো এই কুরআনকে বর্জিত করেছে। আর ওইভাবে আমরা প্রত্যেক নবীর জন্যে অপরাধীদের থেকে শত্রু স্থাপন করেছি। আর তোমার প্রভু যথেষ্ট পথদর্শক ও সহায়।
অবিশ্বাসীরা বলেছে, কেন তার প্রতি কুরআন একত্রে একবারে অবতীর্ণ হয়নি? ওইভাবে, কারণ তা দ্বারা আমরা তোমার অন্তরকে দৃঢ় করব, আর তা আমরা ক্রমশ আবৃত্তি করেছি। আর তারা তোমার কাছে এমন কোনো প্রস্তাব আনে না যার সত্য ও উত্তম ব্যাখ্যা আমরা তোমাকে যোগাই না। যারা তাদের মুখোপরি জাহান্নামের দিকে একত্রিত হবে, তারাই স্থান অনুসারে নিকৃষ্ট ও পথ অনুসারে ভ্রান্ত। 4 রুকু। আর আমরা তো মূসাকে গ্রন্থ দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সহকারী করেছিলাম। পরে আমরা বলেছিলাম, তোমরা সেই জাতির কাছে যাও যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে। পরে আমরা তাদেরকে সংহার করেছি। আর নূহের জাতি যখন রাসূলদেরকে মিথ্যা বলেছিল, তখন আমরা তাদেরকে ডুবিয়েছিলাম ও মানুষের জন্যে তাদেরকে নিদর্শন করেছিলাম। আর অত্যাচারীদের জন্যে এক দুঃখজনক শাস্তি সজ্জিত রেখেছি। আর আদ, সামুদ ও রাস নিবাসীদেরকে এবং তাদের মধ্যবর্তী বহু প্রজন্মকেও। আর প্রত্যেকের জন্যে দৃষ্টান্ত ব্যক্ত করেছি ও প্রত্যেককে সংহার করেছি। আর তারা তো এমন এক গ্রামেতে আসে যাতে কুবৃষ্টি বর্ষিত করা হয়েছিল, তবে তারা কি তা দেখছিল না? বরং তারা পুনরুত্থানের আশা করত না। আর যখন তারা তোমাকে দেখে, তখন তোমাকে উপহাস করে, বই গ্রহণ করে না। যাকে আল্লাহ রাসূল রূপে পাঠিয়েছেন, এই কি? সে তো আমাদের উপাস্যগণ থেকে আমাদেরকে ভুলিয়ে নিয়ে যেত, যদি আমরা তাদের প্রতি ধৈর্য ধরে না থাকতাম। আর যখন শাস্তি দেখবে, তখন তারা অবশ্য জানবে কে অধিক বিভ্রান্ত। তুমি কি তাকে দেখেছ যে নিজ বাসনাকে নিজ উপাস্যরূপে গ্রহণ করেছে? তবে তুমি কি তার সম্বন্ধে কার্য সম্পাদক হবে? অথবা তুমি কি মনে করেছ যে তাদের অনেকে শোনে বা বুঝে? তারা শুধু পশুদের মতো, বরং তারা অধিক বিভ্রান্ত। 5 রুকু। তুমি কি নিজ প্রভুর দিকে দৃষ্টি করছো না? তিনি কেমন ছায়া দীর্ঘ করেছেন, আর তিনি চাইলে তাকে স্থির রাখতেন। পরে আমরা তার দিকে সূর্যকে নির্দেশক করেছি। পরে আমরা সহজ ধারণে তাকে আমাদের দিকে ধারণ করি। আর তিনি যিনি তোমাদের জন্যে রাতকে আবরণ ও ঘুমকে বিশ্রামদাতা করেছেন এবং দিনকে ওঠার সময় করেছেন। আর তিনি যিনি নিজের দয়ার পূর্বে বায়ুকে সুসংবাদদাতা রূপে পাঠিয়েছেন এবং আমরা আকাশ থেকে নির্মল বৃষ্টি বর্ষণ করি, যেন তা দ্বারা মৃত নগরকে জীবিত করি। যে সকলকে আমরা সৃষ্টি করেছি, সেই পশু ও বহু মানুষকে তা পান করাই। আর আমরা তো তাদের মধ্যে তা নানা প্রকারে ব্যক্ত করেছি।
যেন তারা উপদেশ নেয়, কিন্তু অনেক মানুষ অবিশ্বাস ছাড়া গ্রাহ্য করেনি। আর আমরা চাইলে অবশ্য প্রত্যেক গ্রামে সতর্ককারী পাঠাতাম, তাই তুমি অবিশ্বাসীদের অনুগত হবে না এবং তা অনুসারে সংগ্রাম করো। আর যিনি দুই সাগরকে মিলিত করেছেন, একটি তৃষ্ণা নিবারক মিষ্ট ও একটি লবণাক্ত বিরস, আর উভয়ের মধ্যে আবরণ ও দৃঢ় প্রাচীর রেখেছেন। আর যিনি পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, পরে তাকে বংশ ও শ্বশুর করেছেন। আর তোমার প্রভু সর্বশক্তিমান হন। আর তারা আল্লাহকে ছেড়ে তাদের দাসত্ব করে, যা তাদের কোনো বৃদ্ধি ও তাদের কোনো ক্ষতি করে না। আর অবিশ্বাসীরা আপন প্রভুর দিকে পিঠ রাখে। আর আমরা তোমাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি। বলো, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, শুধু যে চাইছে সে যেন আপন প্রভুর দিকে পথ গ্রহণ করে। তুমি তার প্রতি নির্ভর করো, যিনি জীবিত, মরেন না, আর তার প্রশংসা সহ স্তব করো। এবং তিনি আপন দাসদের অপরাধ সম্পর্কে যথেষ্ট অবগত, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী এবং উভয়ের ভেতরে যা কিছু আছে তা 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন। পরে সিংহাসনের উপরে অবস্থিত আছেন, তিনি দয়াময়। তাই তুমি তার সম্পর্কে কোনো অবগতকে প্রশ্ন করো। আর যখন তাদেরকে বলা হলো, দয়াময়কে তোমরা সিজদা করো, তখন তারা বলল, কে দয়াময়, যার সম্পর্কে তুমি আমাদেরকে আদেশ করছো? আমরা কি সেই বস্তুকে সিজদা করব? আর এটি তাদের বিচ্ছেদ বাড়ালো। সিজদা 7। রুকু। তিনি গৌরবান্বিত, যিনি আকাশে গ্রহমণ্ডল সকল স্থাপন করেছেন, আর তার মধ্যে প্রদীপ ও উজ্জ্বল চন্দ্র স্থাপন করেছেন। আর যিনি রাত ও দিনকে অনুগামিনী করেছেন তাদের জন্যে, যারা উপদেশ নিতে ও ধন্যবাদ দিতে চায়। আর তারাই দয়াময়ের দাস, যারা পৃথিবীতে ধীরে চলে ও যখন মূর্খরা তাদের সাথে কথা বলে তখন তারা বলে শান্তি। আর যারা তাদের প্রভুর জন্যে সিজদা করে ও দাঁড়িয়ে থেকে রাত যাপন করে, আর যারা বলে, আমাদের প্রভু, আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করো, নিশ্চয় তার শাস্তি সমুচিত হয়েছে, নিশ্চয় তা বাসস্থান ও অবস্থিতি ভূমি অনুসারে মন্দ। আর যারা যখন ব্যয় করে অপব্যয় করে না ও কৃপণতাও করে না, আর উভয়ের মধ্যে সামঞ্জস্য যা থাকে, আর যারা আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে না এবং যারা হত্যা করে না। আল্লাহ যে সত্তাকে হত্যা করতে নিষেধ করেছেন
যথার্থ কারণ ছাড়া, এবং যারা ব্যভিচার করে না, আর যে তা করে সে শাস্তিতে মিলিত হবে, আর পুনরুত্থানের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে ও সেখানে সর্বদা সে লাঞ্ছিত থাকবে। কিন্তু যে ফিরেছে, বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে সে নয়। পরে তারাই যে আল্লাহ তাদের সকল পাপ পুণ্যেতে পরিবর্তিত করবেন, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু হন। আর যে ফিরে ও সৎকর্ম করে তবে তো সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন রূপে প্রত্যাবর্তিত হয়। আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যখন নিরর্থক বিষয়ের দিকে আসে তখন সসম্মানে চলে যায়, আর যারা তাদের প্রভুর নিদর্শনগুলোকে স্মরণ করানো হলে সে সম্পর্কে বধির ও অন্ধ হয়ে পড়ে থাকে না, আর যারা বলে, আমাদের প্রভু, তুমি আমাদের স্ত্রী থেকে ও চোখের আলো স্বরূপ সন্তানবৃন্দ দান করো, আর আমাদেরকে ধার্মিকদের নেতা করো। তারাই যারা ধৈর্য ধরেছে সেজন্যে তাদেরকে উঁচু কক্ষ পুরস্কার দেয়া যাবে, আর তারা সেখানে মঙ্গল ও শান্তির আশীর্বাদ পাবে, আর সেখানে তারা চিরস্থায়ী হবে। বাসস্থান ও স্থান অনুসারে তা উত্তম। বলো, যদি তোমাদের প্রার্থনা না থাকতো তবে আমার প্রভু তোমাদেরকে কি গণ্য করতেন? তাই তোমরা তো মিথ্যা বলেছ, পরে অবশ্য তার সমুচিত হবে।